সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি গোপু সোনাকে আনতে। তো দেখো আমি আর মাসি দুজনে মিলে বেরিয়েছি, যে টোটোয় উঠে পড়েছি অলরেডি আমরা দুজনে। তো আমরা গেছিলাম আজকে বড় বাজারে। তো এই যে দোকানে চলে এসেছি, মাসি একটা গোপাল নেবে বলে আমরা দুজনে মিলে চলে এসেছি। কিন্তু দেখো এই যে গোপাল আমাদের নেওয়া হয়ে গেছে, এখন গোপালকে কিন্তু ওরা সাজিয়ে দিচ্ছে। আমরা এই ড্রেস মুকুট সমস্ত কিছু দিয়ে কিন্তু গোপালকে সাজিয়ে নিয়েছি। দেখো কি অপূর্ব লাগছে ওর মুখটা দেখতে। গোপালের জন্য, যেহেতু গোপাল নিয়েছি তাই তার জন্য কিন্তু আমরা নতুন থালাও নিয়েছিলাম। তো গোপাল নেওয়া হয়ে গেছে, এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির পথে। অনেকক্ষণ হেঁটে হেঁটে যেতে যেতে আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি। তো টোটো পাচ্ছিলাম না কোনো মতেই, অবশেষে একটি টোটো আমরা পেলাম। আমি আর মাসি দুজনেই উঠে পড়লাম টোটোতে। টোটো থেকে নেমে কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। গোপালকে দেখো কোলের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে আমি বাড়ির পুরো কাছাকাছি প্রায় চলে এসেছি। তো এই যে গোপালকে নিয়ে দেখো দাঁড়িয়ে আছি। আমার মা কিন্তু মানে গোপালের হচ্ছে গিয়ে মাম্মাম, ওকে বরণ করবে, সেই জন্য আমি মাসি দুজনেই দাঁড়িয়েছিলাম। তো এই যে গোপালের মাম্মাম গোপালকে বরণ করছে, এরপর কিন্তু আমরা ঘরে ঢুকে যাব। দেখো আমরা দুজন ঘরে ঢুকছি। ঘরে ঢুকে এবার কিন্তু গোপালকে আমরা ঠাকুর ঘরে রেখে দেব। আর আজকে কিন্তু গোপালকে যেহেতু নতুন আমাদের বাড়িতে নিয়ে এসেছি, সেই জন্য কিন্তু গোপালের জন্য মা এবং আমার মাসি দুজনে মিলেই কিন্তু ভোগ রান্না করবে। তো গোপালকে তো আমরা নিয়ে আসলাম, এইবার কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আমি পরোটা কিনে নিয়ে এসেছিলাম, আমি পরোটা খাচ্ছি, যেহেতু আজকে ভোগ রান্না হবে। বাড়িতে সে রান্না কিছুই হয়নি, তাই পরোটা নিয়ে এসেছিলাম। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি পরোটাটা খাচ্ছিলাম। আমার অনেক অনেক ফেভারিট এই পরোটাটাই, ছেঁড়া পরোটার তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দারুণ খেতে হয়েছিল। এটা ছিল আমাদের শান্তিপুরে একটি ফেমাস দোকানের ফেমাস পরোটা। তো দারুণ অসাধারণ খেতে ছিল, আর অনেক দিন পর আমি এই পরোটাটা খেলাম। তো তারপরে দেখো মাসি এবং মা দুজনেই ঠাকুর ঘরে ঢুকে গেছে। মা ভোগ রান্না করছে, আর ততক্ষণে মাসি কিন্তু গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছে। গোপু সোনাকে তেল মাখাচ্ছে মাসি, এখন তেল মাখিয়ে ওকে স্নান করাবে। দেখো পিতলের থালার ওপর বসিয়ে নিয়েছে। এইবার ওকে দুধ এবং গঙ্গার জল, ঘি, মধু পুরোটা দিয়ে স্নান করাচ্ছে। গোপু সোনাকে কিন্তু স্নান করাচ্ছে, আর ওইদিকে আমার মা কিন্তু পুজোর কাজ করছে। আর আমি এবং আমার ভাই এবং বোনু কিন্তু দুজনেই বসেছিলাম। এইবার গোপু সোনার গায়ে জল ঢালা হচ্ছে। দুধ যেহেতু গঙ্গার জল দেওয়া হলো, তাই এবার জল ঢালা হচ্ছে। জল ঢালিয়ে ওকে এবার গামছা দিয়ে মুছিয়ে নেবে। আসলে হঠাৎ করে আমাদের বাড়িতে গোপালটাকে আনা হয়েছে। মাসি যেহেতু রাতের বেলায় স্বপ্ন দেখেছিল, সেই কারণে গোপালকে নিয়ে আসলো আমাদের বাড়িতে। আর মাসির মেয়ে মানে আমার বোন গোপালকে খুব ভালোবাসে, সেই কারণেই কিন্তু গোপালকে আজকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করা হলো। আর সেই কারণেই কিন্তু মা এবং মাসি দুজনে মিলে দেখো এত কিছু ভোগ রান্না করেছিল। আজকে আমাদের বাড়িতে অন্ন, ডাল, ঘ্যাট তরকারি, পনির, চাটনি, পায়েস কিন্তু মা রান্না করেছিল। সবটাই মা মাসি দুজনে মিলে করেছিল। এবার গোপালকে ভোগ নিবেদন করা হচ্ছে। গোপালকে ভোগ নিবেদনের পর কিন্তু আমার মাসি ওকে আরতি করছে। এবার ভোগ নিবেদনের পরে ভোগ তুলে নিয়ে কিন্তু আমি এবং আমার বোন এবং ভাই দুজনে মিলেই কিন্তু খেতে বসে পড়েছিলাম।